প্রথম যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখ, যৌগিক কোণ মানে কি প্রথমে সেটা বুঝতে হবে। তোর কাছে দুটো অ্যাঙ্গেল আছে, ধর একটা ধর এ, একটা ধর বি, বা আর একটা অ্যাঙ্গেল আছে সি। তুই এই অ্যাঙ্গেলগুলোকে যোগ করতে পারিস, দুটো দুটোকে নিয়ে যোগ করতে পারিস এ প্লাস বি, দুটোকে নিয়ে বিয়োগ করতে পারিস এ মাইনাস বি, তিনটেকে নিয়ে যোগ করতে পারিস এ প্লাস বি প্লাস সি, আর কি করতে পারিস এ প্লাস বি মাইনাস সি, আর কি করতে পারিস এ মাইনাস বি প্লাস সি, আর কি করতে পারিস এ মাইনাস বি মাইনাস সি। এরকম নানা রকম কাজবাজ করতে আরো অনেক রকম করা যায়। এই যে কোণগুলো, এই কোণগুলোকে বলা হয় যৌগিক কোণ। এবার আমরা হেডিংটা কি, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অর্ধেকটা আমাদের ক্লাস 11-এর কথা, যৌগিক কোণের। তাহলে ক্লাস 11 বলছে এই যে কোণগুলো, বা এই যে কোণগুলো, এই কোণগুলোকে যৌগিক কোণ বলে। আর ত্রিকোণমিতিক অনুপাত এই কথাটা ক্লাস 10-এর কথা। ক্লাস 10 কি বলছে? এই কথাটার মানে হচ্ছে ওই সাইন, কজ, ট্যান, কট, কোসেক, সেক। মানে আমরা এখন এই সাইন, মানে এদিকের এই ত্রিকোণমিতিক অনুপাত সাইন, আর যৌগিক কোণ হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা এখন সাইন এ প্লাস বি বের করার চেষ্টা করব, আমরা এখন কজ এ প্লাস বি বের করার চেষ্টা করব, বা আমরা এখন সাইন এ মাইনাস বি বের করার চেষ্টা করব। তিনটে হলে সাইন এ প্লাস বি প্লাস সি এরম বের করার চেষ্টা করবো। এরকম বিভিন্ন রকম টাইপসের আগে ফর্মুলাগুলো বের করার চেষ্টা করব। ফর্মুলার প্রুফ আমি আজকে দেখাবো না, প্রুফ অন্য সময় দেখাবো, কারণ প্রুফটা মানে শেখার কাজে লাগবে, বাট তেমন ইম্পর্টেন্ট নয়। বাট ওই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে অঙ্ক করাটাই কিন্তু ক্লাস 11-এ ইম্পর্টেন্ট। ওকে, সো প্রুফ আমরা অন্য জায়গায় পাবো, যখন ক্লাস 12-এ ভেক্টর পড়বো তখন এই ফর্মুলাগুলোর প্রুফ আমরা আবার ভেক্টরের ভিতর ভেক্টর দিয়ে করবো। সো এগোচ্ছি, পেজ ক্লিয়ার করছি, চলে যাচ্ছি ডিরেক্ট ফর্মুলায়। ঠিক আছে, তো প্রথম আসছে 1 নম্বর, সাইন এ প্লাস বি। ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। 2 নম্বর, সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। দেখ, প্রথমটায় ব্র্যাকেটে প্লাস ছিল তাই প্লাস, পরেরটায় ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে তাই মাইনাস। চলে যাচ্ছি থার্ড ফর্মুলা। এই ফর্মুলাগুলোর প্রত্যেকটা প্রুফ আছে, বাট এই মুহূর্তে আমি প্রুফ দেখাচ্ছি না। আমরা আগে অঙ্ক করা ফর্মুলাকে ইউজ করে অঙ্ক করা টরাগুলো শিখবো, দেন আমরা দরকার হলে পরে যখন এক্সট্রা সময় পাবো তখন আমরা এগুলো কি করে প্রুফ হয়, এগুলো প্রুফ 2-3 রকম মেথডে করা যায়, এবং এগুলোর প্রুফ তুই 12-এ গিয়ে পাবি। 12-এ গিয়ে যখন ভেক্টর পড়বি তখন গিয়ে এই প্রুফগুলো পাবি। কজ এ প্লাস বি, সেটা হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। 4, কজ এ মাইনাস বি, সেটা হচ্ছে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, কজের ফর্মুলা দুটোই, যখন কজের ফর্মুলা লিখছি তখন কিন্তু প্রথম টার্ম দুটো দুটোই কজ, আর পরের টার্ম দুটো দুটোই সাইন। আর যখন আমরা সাইনের ফর্মুলা লিখছি তখন এখানেও সাইন কজ মিশে আছে, এখানেও সাইন কজ মিশে আছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যখন সাইনের ফর্মুলা এখানে প্লাস আছে তখন এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে তো এখানেও মাইনাস আছে। বাট কজের ফর্মুলায় যদি এখানে প্লাস থাকে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস থাকে এখানে প্লাস আছে। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার?
একটু জোরে বলবি, আমি মানে সাউন্ডটা আমার কাছে ক্লিয়ার আসছে না। যদি এই পর্যন্ত তাহলে আমরা সাইন 75 ডিগ্রির মান, আমি আগের দিন কি বলেছিলাম যে আমাদের ক্লাস 11-এ ত্রিকোণমিতি পড়ার দুটো মোটিভেশন বা দুটো উদ্দেশ্য আছে। এক নম্বর হচ্ছে ওই অ্যাঙ্গেলগুলোকে গ্রেটার দ্যান 90 যেগুলো, সেগুলো মানে 90 ডিগ্রির থেকে বড় যে থিটাগুলো, থিটার ভ্যালু 90 ডিগ্রির থেকে বড় যেগুলো, সেগুলোর ভ্যালু জানা। সেগুলোর ভ্যালু কিভাবে বের করে সেগুলো আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত মানে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল যে চ্যাপ্টারটা এর আগে করেছি সেটা কিছুটা শিখেছি, আরও শিখবো। আর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ক্লাস 10-এ স্পেসিফিক কিছু জায়গায় ভ্যালু বের করা শিখেছিলাম, এইগুলোই। এবার আমি বলেছিলাম এর মাঝখানে মাঝখানে যেগুলো আছে, দেখ আমি এখন 75 নিয়েছি, তো 75 কোথায় আছে? এই 60 আর 90-এর মাঝখানে। সো আমরা এই মাঝখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর ভ্যালু বের করা, ত্রিকোণমিতিক রেশিওগুলোর ভ্যালু বের করা শিখবো। এখন কথা হচ্ছে সাইন 75 ডিগ্রিকে তুই 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি লিখতে পারিস। যদি লিখতে পারিস তাহলে তুই সাইন এ প্লাস বির এই যে ফর্মুলাটা, এটাকে ইউজ করতে পারবি। চল শুরু কর ইউজ করা, করে আমায় বল ভ্যালু কত আসছে। হ্যাঁ হ্যাঁ, হাফ আর করণী করেছিস তো দ্বিঘাত, ক্লাস 10-এ দ্বিঘাত করণী দিয়ে তো ওটা করা যাবে। তাহলে না থাকলে কি করে হবে? প্রথমে এই ভাঙলাম, cos 30 sin 45। এবার কি ভ্যালুগুলো বসাবো, sin 30 1/2, cos 45 1/√2, sin 60 কত, sin 30 কত √3/2, cos 45 কত 1/√2। ভ্যালু কিন্তু মুখস্থ রাখতে হবে, আগের দিনই বলে দিয়েছি। তাহলে 1/2√2 প্লাস √3/2√2, তাহলে 2√2 কত আসছে? লসাগু 2√2। তুই ভ্যালু মনে হয় উল্টো পাল্টা বসিয়েছিলি এই। এবার তুই এটা রাখতে পারিস, মানে এখানে অঙ্ককে শেষ করতে পারিস যে সাইন 75 ডিগ্রি সমান সমান এত। তুই এখানে অঙ্ক শেষ না করে ক্লাস 10-এ একটা রুল শিখেছিস যে কোনো ভগ্নাংশের নিচে রুট রাখা যায় না, হরের করণ নিরসন করতে হয়, এটা ক্লাস 10 একটা নিয়ম ছিল। তো সেই নিয়ম দিয়ে তুই এটাকে কি করতে পারিস, আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারিস। নিচের √2টাকে তাড়ানোর জন্যে তুই উপর নিচে একটা √2 দিয়ে গুণ করবি। সো সেক্ষেত্রে উপরে কত আসছে? √2 প্লাস √3√2 মানে √6/2 ইন্টু এই √2 মিলে 2, তাহলে কত আসছে? √2 প্লাস √6/4। এটা হলো সাইন 75 ডিগ্রির ভ্যালু। দেখ কোন জায়গায় কি অসুবিধা আছে, কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে বল। তাহলে 4-5টা হোমওয়ার্ক দিচ্ছি। নাম্বার 1, cos 75 ডিগ্রি বের করবি। নাম্বার 2, সাইন 15 ডিগ্রি বের করবি। কি হবে? 45 মাইনাস 30 করলে 15 হয়, তারপরে মাইনাসের সূত্র বসিয়ে দিবি। 15 ডিগ্রির ভ্যালু বের করবি। এই কটা ভ্যালু মোটামুটি এখন বের কর, এই 3টে হোমওয়ার্ক অ্যাজ এ বাড়িতে করবি। এই পর্যন্ত কোনো অসুবিধা থাকলে বল, দেন আমি এগোবো। ওকে, তাহলে পেজ চেঞ্জ করলাম। নেক্সট চলে যাচ্ছি, যে 4টে ফর্মুলা আমি লিখেছিলাম ওই 4টেকে একটু টানা লিখে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ এই 4টে ফর্মুলা আমার কাজে লাগবে এক্ষুনি। এই 4টে ফর্মুলাকে ইউজ করে আমি 5 আর 6 বানাবো, 5 6 7 8 বানাবো, 4টে বানাবো। কি ছিল? সাইন এ কস বি, ফর্মুলা যত তাড়াতাড়ি পারবি মুখস্থ কর। কস এ সাইন বি, 2 সাইন এ মাইনাস বি
সাইন এ কস বি, কস এ সাইন বি। 3 কস এ প্লাস বি, কস এ কস বি, সাইন এ সাইন বি। একবার হাতে হাতে লেখ, দেখ ফর্মুলাগুলো আরাম দু চারবার লিখলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। খুব কঠিন যে খুব বিরাট বড় জিনিস তা কিন্তু নয়, খুবই সোজা। কস এ মাইনাস বি, কস এ কস বি, সাইন এ সাইন বি। এবার আমি এটা একটা নাম দিয়ে দিচ্ছি, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর, এটাকে 4 নম্বর, নাম দিয়ে দিলাম। এবার কি করব, এবার আমি 1-এর সঙ্গে 2-কে গুণ করছি। 1-এর সঙ্গে 2-কে গুণ করলে কি পাবো রে? সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা ইন্টু ওই সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ওটা পাবো সাইন এ। বুঝতে পারছিস তো? অসুবিধা হচ্ছে না তো? একদম, কস এ সাইন বি। সো এটা এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেললে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি, কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এই পর্যন্ত এসে উপস্থিত হলাম। এবার আমি কি করব, দু জায়গায় একটু হালকা চেঞ্জ করব। কোন কোন জায়গায় দেখ, আমি তোকে আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড। আমি এই কস বিটাকে চেঞ্জ করব, আর এই কস স্কোয়ার এটাকে চেঞ্জ করব। এই দুটোকে আমি একটু চেঞ্জ করব। চেঞ্জ করি যদি ওই সেই ক্লাস 10-এ একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলা চেঞ্জ করবো, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। এখান থেকে যদি আমি কস স্কোয়ার থিটার ভ্যালু বের করি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। সেই ফর্মুলা দিয়ে আমি এখানে এই দুটোকে হালকা একটু চেঞ্জ করছি। তো দেখ কি আসবে, সাইন স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস, এটাকে চেঞ্জ করব। সো 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। এটাকে গুণ করলে কি হয়, এটাকে গুণ করলে হয় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস মাইনাস প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, পুরো থাকছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কার ফর্মুলা? সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। ফর্মুলা নাম্বার কত? 5। আগে 4 পর্যন্ত করেছিলাম, এটা হলো 5। এনি প্রবলেম? এবার আমি এই দুটোকে আবার একটু চেঞ্জ করে দেবো, দিয়ে কসে নিয়ে চলে যাবো। দেখ এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ, আর এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার বি। সো কি চলে আসবে, 1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস 1 প্লাস কস স্কোয়ার বি। সো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, চলে আসবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তো সামনে সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ মাইনাস বি। তো এটা হলো সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বির আর একটা ফর্মুলা, যেটা কস দিয়ে, ফর্মুলা নাম্বার 6। দুটো ফর্মুলা আছে, কোনটা কখন কাজে লাগাবো সেটা অঙ্ক পরিপ্রেক্ষিতে বলা যাবে, এখন বলা যাবে না। এই পর্যন্ত ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? তো সিমিলারলি তুই যদি বাড়িতে, তোর হোমওয়ার্ক থাকছে এটা, এই 3 আর 4কে গুণ করিস, দেখ আবার এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা পড়ছে। এ দেখ এ মাইনাস বি এ প্লাস বি। ওকে, সো ওখান থেকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে ওই রকম দুটো ফর্মুলা তুই ঘোরাতে পারবি। একটার নাম হচ্ছে 7, সেটা বলছে কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি। আর 8 সেটাও কস এ প্লাস বি কস এ মাইনাস বি, দুটোই।
প্রথমটা আমরা এরকম ভাবে লিখছি যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর পরেরটাকে লিখছি কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার। এই হলো 8টা ফর্মুলা। এই পর্যন্ত যদি কিছু অসুবিধা থাকে বলে নে, দেন আমি এবার ট্যান কট বাকিগুলো যাব। সো নেক্সট পেজে যাচ্ছি। প্রুফ করা যায় এই ফর্মুলাগুলো। সো প্রুফ আমি পরবর্তী কোনো সময় বলবো। ফর্মুলা নাম্বার 9, ট্যান এ প্লাস বি ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ফর্মুলা নাম্বার 10, ট্যান এ মাইনাস বি ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। ফর্মুলা নাম্বার 11, কট এ প্লাস বি, ফর্মুলাটা হচ্ছে কট এ কট বি মাইনাস 1, কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ, কট বি প্লাস কট এ। ফর্মুলা নাম্বার 12, কট এ মাইনাস বি হচ্ছে কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। 4টে ফর্মুলা। ওকে, এর মধ্যে প্রথম দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচুর কাজে লাগবে কিন্তু। ক্লাস 11-12 মানে তোর ফিজিক্স থাকলে ফিজিক্সেও কিন্তু কাজে লাগতো। তো ফিজিক্সেও প্রচুর জায়গায় কাজে লাগে। যাই হোক, এখান থেকে আরেকটা ফর্মুলা ডিডাক্ট করা যায়, যেটা বইয়ের এক্সাম্পল 2 কিংবা 3-তে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি ডিডাকশনটা করে দিচ্ছি পুরোটাই। দুটো ফর্মুলা এখান থেকে এক্সট্রা ফর্মুলা বের করে আনা যায়। একটা হচ্ছে, এক সেকেন্ড, একটা হচ্ছে টেন পাই বাই 4 প্লাস থিটা, বা থিটা পাই বাই থিটা প্লাস পাই বাই 4, সেটা হয় 1 প্লাস টেন থিটা বাই 1 মাইনাস টেন থিটা। এটাকেও কিন্তু আমরা এটা একটা অঙ্ক, প্লাস এটাকেও কিন্তু আমরা অনেক সময় ফর্মুলা হিসাবে ব্যবহার করে থাকি। 1 মাইনাস টেন থিটা বাই 1 প্লাস টেন থিটা। এটার নাম দিলাম আমি 13, এটার নাম দিলাম আমি 14। প্রুফ আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাড়িতে আর একটা করে ফেলবি। আমি নিচেরটার 14 নম্বরটার প্রুফ দেখিয়ে দিচ্ছি, 13 নম্বরটা বাড়িতে করে ফেলবি। দেখ, টেন পাই বাই 4 মাইনাস থিটা, এটাকে টেন মাইনাস বি ফর্মুলায় ফেলবো। ফর্মুলা কি? টেন এ মাইনাস টেন বি বাই 1 প্লাস টেন এ টেন বি। তো 1 মাইনাস টেন থিটা বাই 1 প্লাস টেন থিটা। দেখ ফর্মুলা চলে আসবে। আমি জাস্ট পাই বাই 4 এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি। তো খুবই সহজ ফর্মুলা, বাট এর ইউজ কিন্তু অনেক জায়গায় হবে। ম্যাথমেটিক্সেই আমরা যখন ক্লাস 11-এ ডেরিভেটিভ শিখবো, ডেরিভেশন, ডিফারেন্সিয়েশন, ক্লাস 12-এও ডিফারেন্সিয়েশন আছে, ক্লাস 12-এ ইন্টিগ্রেশন আছে। প্রচুর জায়গায় কিন্তু ইন্টিগ্রেশনের ভিতরে তো ত্রিকোণমিতি ইউজ হবেই, তাছাড়াও ডিফারেন্সিয়েশনের ভিতরে, ত্রিকোণমিতির ভিতরে তো এই ফর্মুলাগুলো ইউজ আমরা করেই থাকি। প্রচুর জায়গায় কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ হবে। সো 14 পর্যন্ত এসছি। আর এবার যেগুলো দেখাবো এগুলো ফর্মুলা নয়, মেনলি এই 14টা ফর্মুলা এই চ্যাপ্টারে, মেনলি 12টা, লাস্টের দুটো স্পেশাল। এরপরে যেগুলো দেখাবো সেগুলো কিন্তু প্যাটার্ন, মানে অঙ্ক কিভাবে করতে হয় সেরকম কিছু জিনিস দেখাবো। এই পর্যন্ত কিছু প্রবলেম থাকলে বলে নে। ওকে, সো নেক্সট, আমরা এতক্ষণ ধরে যা করলাম সেটা কিন্তু দুটোর জন্য করলাম। জাস্ট যদি দুটো এ প্লাস বি এরকম থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, যদি 3টে করে থাকে তখন কি করা হয় সেটা এবার আমরা দেখতে চলেছি। ধর রয়েছে সাইন এ প্লাস বি প্লাস সি। সেক্ষেত্রে আমরা যেটা করি, সেই ক্লাস 7-এ বা 8-এ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার যখন বের করতে দিত, তখন আমরা কি করতাম, একদিকে দুটোকে নিতাম, একদিকে একটাকে নিতাম। সো এখানেও তাই করব, একদিকে দুটোকে নিয়ে নেব আর একদিকে একটাকে রাখবো। সাইন এ প্লাস বি ফর্মুলা পেয়েছি,
সাইন এ কস বি কস এ সাইন বি। আচ্ছা, এখানে আবার ফর্মুলা ভাঙা যায়, সাইন এ প্লাস বি ফর্মুলা, একটু আগে আমরা যে ফর্মুলা শিখে আসলাম সেটা আবার ভেঙে দেওয়া যায়। সাইন এ কস বি কস এ সাইন বি, তার সঙ্গে কস সি গুণ আকারে রয়েছে। এখানটা কস এ প্লাস বি ফর্মুলা ভেঙে দেওয়া যায়, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তার সঙ্গে সাইন সি গুণ আকারে রয়েছে। এবার দেখ, আমি একটা লাইনে স্টেপ জাম্প করছি, এর পরের লাইনে কি করতে হবে, এই কস সিটাকে এইটার সঙ্গে এবং এইটার সঙ্গে গুণ করে দিতে হবে ব্র্যাকেটটা তুলে, এই সাইন সিটাকে এইটার সঙ্গে এবং এইটার সঙ্গে গুণ করে দিতে হবে ব্র্যাকেটটা তুলে। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার তো? এবার আমি কি করছি, টোটাল জায়গা থেকে জোর জবরদস্তি কস এ কস বি কস সি কমন নিচ্ছি। তাহলে দেখ, প্রথমটার ভিতরে কস বি পাচ্ছি, কস বি পাচ্ছি, কিন্তু কস এ পাচ্ছি না, একটা এক্সট্রা সাইন এ পড়ে রয়েছে বাই কস এ, কস এ যেহেতু পাচ্ছি না কস এ দিয়ে ভাগ হবে। দ্বিতীয়টার ভিতরে কস এ পাচ্ছি, কস সি পাচ্ছি, কস বি পাচ্ছি না, সাইন বি পড়ে রয়েছে, কস বি দিয়ে ভাগ হবে। তৃতীয়টার ভিতরে মানে এইটার ভিতরে কস এ পাচ্ছি, কস বি পাচ্ছি, সাইন সি পাচ্ছি, সাইন কস সি পাচ্ছি না, তাহলে সাইন সি বাই কস সি দিয়ে ভাগ হবে। এটার ভিতরে সাইন এ পাচ্ছি, সাইন বি পাচ্ছি, সাইন সি পাচ্ছি, কস কাউকে পাচ্ছি না, তাই কসের তিনটাকে দিয়েই ভাগ হবে। কস এ সাইন বি বাই কস বি সাইন সি বাই কস সি, এই। তো এবার ঠিক আছে, এই পর্যন্ত কোনো অসুবিধা? এবার আমি তো জানি সাইন এ বাই কসে কি হয়, কি হয়, কস এ কস বি কস সি ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি, হ্যাঁ বলে যা বলে যা, এটাকেই রেখে দেবো। এবারে এটাকে এত কেন খাটলাম, এই কস এ কস বি কস সি কেন কমন নিলাম, সেটা আমি আরো দুটো করব, মানে এখন একটা করবো এরকম কস দিয়ে, তো তারপরে গিয়ে তুই বুঝতে পারবি, ঠিক আছে? তো এই পর্যন্ত কোনো ডাউট আছে? যদি ডাউট না থাকে তাহলে তুই শুরু কর। কস এ প্লাস বি প্লাস সি, বইয়ের এক্সারসাইজের ভিতরে কিন্তু এইরকম ভাঙা আছে। আমরা আমরা কি শিখলাম, সাইন এ প্লাস বি প্লাস সি, তোর বইয়ে কি থাকতে পারে, সাইন এ প্লাস বি মাইনাস সি। তো তুই এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙা শিখিয়ে দেওয়া হয়েছিল তোকে, তোকে বলা হয়েছিল এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙো, পেরেছিলি? তো এটাও তাই, দেখ কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম না থাকে এটা শুরু কর। প্রথমে দুটো নেব, এ প্লাস বি কে নেব এবং সি কে আলাদা করে নেব। সো করে যা করে যা, এই কস বি সাইন এ সাইন বি, কস এ, এটাকে আবার ভেঙে দিচ্ছি, কস বি মাইনাস সাইন এ সাইন বি, তার সঙ্গে কস সি গুণ আকারে রয়েছে, তার সঙ্গে কস সি গুণ আকারে রয়েছে, সাইন এ কস বি
কস এ সাইন বি তার সঙ্গে সাইন সি গুণ আকারে রয়েছে। এবার আমরা সেই একই কাজ করব, টোটালটাকে গুণ করে দেবো। তো আমি ওই লাইনটাকে অ্যাভয়েড করছি এবং আমি টোটালটা থেকে জোর জবরদস্তি কস এ কস বি কস সি কমন নেওয়ার চেষ্টা করছি। তো কমন নিলে কি হবে দেখ, প্রথমটায় কস এ পাচ্ছি, কস বি পাচ্ছি, কস সি পাচ্ছি, তো কিছু পড়ে থাকবে না, ওয়ান। পরেরটায় সাইন এ সাইন বি পাচ্ছি, তো সাইন এ বাই কস এ, সাইন বি বাই কস বি, আর সাইন সি পাচ্ছি, সাইন সিটা বাইরে চলে যাবে। তারপরেরটায় মাইনাস সাইন এ কস বি সাইন সি, কস বিটা বাইরে চলে যাবে, সাইন এ বাই কস এ সাইন সি বাই কস সি। লাস্টেরটায় কস এ সাইন বি সাইন সি, কস এটা বাইরে চলে যাবে। আচ্ছা, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, সো আলটিমেটলি মাইনাস হবে। তাহলে সাইন বি বাই কস বি সাইন সি বাই কস সি। এই বল, সো কাজ শেষ। কস এ কস বি কস সি, টেন এ টেন বি টেন এ টেন সি টেন বি টেন সি। এই এবার আমি কি করব, এই ফর্মুলা দাঁড়িয়ে গেল। এইগুলো কিন্তু ফর্মুলা নয়, এগুলো ফর্মুলা হিসাবে মনে রাখতে গেলে কিন্তু মনে রাখতে পারবি না। তো এবার আমি ওই দুটো ফর্মুলাকে ভাগ করে দেবো, ভাগ করে দিয়ে ট্যান বি প্লাস সি বের করে আনবো। ট্যান এ প্লাস বি প্লাস সি, ট্যান এ প্লাস বি প্লাস সি মানে কি, সাইন এ প্লাস বি প্লাস সি বাই কস এ প্লাস বি প্লাস সি। দুটোর সামনেই দেখ ব্র্যাকেটে একটা কস এ কস বি কস সি কমন নেওয়া রয়েছে, সো ওই পার্টটা কেটে যাবে, গিয়ে উপরে কি আসবে, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ বি সি, ট্যান এ ট্যান বি ট্যান সি। আর নিচে ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান বি ট্যান সি ট্যান সি ট্যান এ। এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এই ফর্মুলাটা কিন্তু আমরা অনেক সময় কাজে লাগাবো, ঠিক আছে? তাহলে এটা প্রুফও দেখিয়ে দিলাম কিভাবে এটা আসছে। এই ফর্মুলাটা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। দেখ, এরকম ভাবে নানা রকম কিন্তু দিতে পারে, কোনো অসুবিধা থাকলে বল। কোনো অসুবিধা নেই, পেজ চেঞ্জ করি। চল, টেন 75 ডিগ্রি ভেঙে দেখা। আচ্ছা, 75 ভাঙ, একটু জোরে বলবি যদি কিছু বলিস, কারণ সাউন্ডটা কিন্তু চাপা আসছে। হ্যাঁ হ্যাঁ একদম। টেন 30 + 45, তারপর টেন এ প্লাস বি ফর্মুলা ভেঙে দিবি। টেন এ প্লাস বি ফর্মুলা ভেঙে দিলে কি আসছে, টেন 30 টেন 45 বাই ওয়ান মাইনাস টেন 30 টেন 45, ভ্যালু বসালে কত আসছে বল। এবার লসাগু করলে উপরে একটা √3 লসাগু, নিচে একটা √3 লসাগু, তো লসাগু লসাগু কেটে দিচ্ছি, এই আসছে। এটাকে কেউ সাজিয়ে এরম ভাবে লিখতে পারে যে √3 + 1 বাই √3 - 1। এক সেকেন্ড,
√3, এটাকে কেউ সাজিয়ে নাম লিখলো। আবার কেউ কি করতে পারে, এটাকে হরের অনুবন্ধীকরণ দিয়ে গুণ করে দিতে পারে। তাহলে হরের অনুবন্ধীকরণ দিয়ে গুণ করলে কি আসছে, যে আমরা উপর নিচে √3 + 1 দিয়ে গুণ করবো, নিচে a² - b² চলে আসবে, উপরে a² + 2ab + b² বাই 3 - 1, উপরে 3 + 2 √3 + 1/2, 4 + 2 √3/2, আর 2 কমন নেব, 2 কমন নিলে কি আসছে 2 + √3/2, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 + √3, এটা দেখ আরো আরো সহজ দেখতে। এবং আমরা একটু আগে sin 75 বের করেছিলাম, cos 75 বের করতে আমি তোকে বাড়ি দিয়েছিলাম, এটাকে ভাগ করলে কিন্তু tan 75 চলে আসে, এটাকে ভাগ করলে কিন্তু tan 75 চলে আসে, যেটা তুই করতে পারিস, এবং ওখান থেকে করেও কিন্তু এই উত্তরটাই আসবে। অরিজিনালি এটাই আসার কথা, অনুবন্ধী করণী দিয়ে গুণ টুন করে এই উত্তরটাই কিন্তু আসার কথা। দেখ, কোনো ডাউট থাকলে বল। ওকে, কোনো ডাউট নেই, তাহলে কোনো ডাউট না থাকলে অঙ্কে যাব। পেজ ক্লিয়ার করছি। ফার্স্ট অঙ্ক বলছে, যদি cos আলফা প্লাস বিটা মাইনাস বিটা, cos আলফা মাইনাস বিটা, এক্সারসাইজে দেখ, একটু এদিক ওদিক দেখ, পেয়ে যাবি, ইকুয়াল টু 0 হয়, তবে তোকে দুটো জিনিস দেখাতে হবে। নাম্বার 1, cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 0। নাম্বার 2, sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু 0। এই দুটো জিনিস দেখাতে হবে, ভালো কথা। তো চল এক কাজ করি, cos আলফা মাইনাস বিটা, এটা কত, -1, এটা বা দেয়া ভালো, বা আচ্ছা cos আলফা মাইনাস বিটা, cos কতর ভ্যালু -1, cos 180 ভ্যালু -1, বা পাই, তাহলে আলফা মাইনাস বিটা কত হলো 180। এখান থেকে আমরা যে কোনো একটার ভ্যালু বের করে নিচ্ছি, আলফা 180 প্লাস বিটা, এই ভ্যালুটাকে আমরা ইউজ করব। ওকে, তো প্রথমটা cos আলফা প্লাস cos বিটা, cos আলফা কত, আলফার জায়গায় ভ্যালু বসাও, 180 প্লাস বিটা প্লাস cos বিটা। আচ্ছা, cos 180 প্লাস বিটা কোন চ্যাপ্টার, এটা আগের চ্যাপ্টার, সংযুক্ত কোণের কোণানুপাত, কোন কোয়াড্রেন্টে ঢুকছে, থার্ড কোয়াড্রেন্ট, অল সাইন tan নেগেটিভ হবে, cos বিটা প্লাস cos বিটা পিছনে রয়েছে, এটা কেটে গিয়ে 0। এবার আমরা বের করব sin আলফা প্লাস sin বিটা, তো একই কাজ, আলফার জায়গায় ভ্যালু বসাচ্ছি 180 প্লাস বিটা sin বিটা, তাহলে sin 180 প্লাস বিটা, থার্ড কোয়াড্রেন্ট, অল সাইন tan, থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ, সো দ্যাট গোস টু মাইনাস sin বিটা প্লাস sin বিটা। এগুলো কি কঠিন এই অঙ্কগুলো? একদম লাস্ট দেখ তো, অতি সংক্ষিপ্তের একদম লাস্ট দেখ, পেয়ে যাবি, পেজ ক্লিয়ার করব। ওকে, নেক্সট ধর, আমাকে ধর এরকম একটা অঙ্ক করতে দিল, ধর দিল cot π/4 মাইনাস থিটা -1 ইন্টু cot থিটা -1, এইটাকে দেখাতে বলেছে থিটার নিরপেক্ষ, মানে আগের দিন আমরা থিটা নিরপেক্ষ বা এক্স নিরপেক্ষ অঙ্ক করেছি, মানে এর ভ্যালু ক্যালকুলেট করবো, আলটিমেটলি এর ভিতরে কোনো থিটা থাকবে না, ভালো কথা। cot a - b ফর্মুলা জানি, ফর্মুলা কি বলছে,
कॉट ए कॉट बी माइनस वन प्लस वन बाई कॉट बी माइनस कॉट ए माइनस वन इंटू कॉट थीटा माइनस वन উপরে কি চলে আসছে কট পাই বাই ফোর মানে ওয়ান তাহলে উপরে চলে আসছে কট থিটা প্লাস ওয়ান বাই নিচে চলে আসছে কট থিটা মাইনাস ওয়ান ইন্টু কট থিটা মাইনাস ওয়ান তাহলে এবার আমরা কি করবো নিচে লসাগু করে দেবো কট থিটা মাইনাস ওয়ান নিচে যদি কট থিটা মাইনাস ওয়ান লসাগু করে দিই কট থিটা প্লাস ওয়ান মাইনাস কট থিটা মাইনাস ওয়ান কট থিটা মাইনাস ওয়ান এই হবে এনি প্রবলেম কিন্তু স্পিকার মানে জোরে বলবি নাহলে কিন্তু আমি শুনতে না পেলে বলতে পারবো বুঝতে পারবো না স্কিপ করে চলে যাব সো কট থিটা প্লাস ওয়ান মাইনাস কট থিটা মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এটা চলে গেল একের একে দুই থিটা আছে নেই তাহলে মানটা থিটা নিরপেক্ষ বল কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হলে বল ওকে তাহলে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক পেজ চেঞ্জ করছি অঙ্ক না পেলে বলবি বইয়ে যদি অঙ্ক খুঁজে না পাস আমায় বলবি এটা এরকম প্রুফ করতে দিয়েছে যে tan b মাইনাস সি প্লাস tan c মাইনাস এ প্রত্যেকটা অঙ্ক কিন্তু করতে হবে আমি তোকে বলে দিলাম যে তুই এই অঙ্কটা করিস না আমি ভিত্তিতে বললাম তোকে যে তুই এই অঙ্কটা করিস না আমি কি জানি তোর জীবনে এই অঙ্কটা কাজে লাগবে না বা তোর পরীক্ষায় এই অঙ্কটা আসবে না তুই ধরে আমি তোকে বলে দিলাম ধর তোর পরীক্ষার প্রশ্ন আমি করছি আমি তোকে বলে দিলাম তুই অঙ্কটা করিস না তোর পরীক্ষায় আমি দেবো না ভালো কথা তুই করলি না তুই ক্লাস 12 গিয়ে দেখলি ওই অঙ্কটাই পুরো তোর অঙ্কে মানে অঙ্ক করার সময় ওই অঙ্কটাই কাজে লাগছে 13 এবং 14 নম্বর সূত্র বলেছি 13 এবং 14 নম্বর সূত্র কিন্তু বইয়ের কোথাও সূত্র বলে লেখা নেই কিন্তু ক্লাস 12 ইন্টিগ্রেশন যখন আমরা করব ওইটাকে পুরো ডিরেক্ট ধরে বসিয়ে দেবো তুই আমায় যে দাদা তুমি এটা কোথা থেকে পেলে আমি বলবো এটা ক্লাস 11-এর সূত্র বলে আমি লিখিয়ে এসেছিলাম ঠিক আছে তো প্রত্যেকটা জিনিস ঠিকঠাকভাবে বুঝবো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় স্ট্রিক্টলি বলবি যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি আমি অবশ্যই বলবো বাট কোনো জায়গায় কোনো রকম প্রবলেম রাখিস না প্রবলেম রাখলে কিন্তু বিরাট ঝামেলা হয়ে যাবে আমি কি করছি দেখ এটাকে এক্স ধরছি এটাকে ওয়াই ধরছি এটাকে জেড ধরছি তাহলে বি মাইনাস সি কে যদি আমরা এক্স ধরি সি মাইনাস এ কে যদি আমরা ওয়াই ধরি এ মাইনাস বি কে যদি আমরা জেড ধরি এগুলো ধরি যদি আমরা ধরি তাহলে বলতো এই তিনটাকে যোগ করে দিলে কত আসে একদিকে তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসবে আর একদিকে কত আসবে শূন্য এই জায়গাটাকে আমাদের কাজে লাগাতে হবে সো এবার আমি দুপাশে ট্যান নিয়ে নিলাম তাহলে এ পাশে ট্যান 0 একটু আগে একটা ফর্মুলা লাস্ট যেটা করে এসেছি ট্যান এ প্লাস বি প্লাস সি সেটা দিয়ে ভাঙছি ওইটা কিন্তু কাজে লাগবে তার আগের দুটো কিন্তু কাজে লাগবে না দেখ এই ফর্মুলা মুখে মুখে বলে মুখস্থ করার থেকে লিখে মুখস্থ করা কিন্তু অনেক বেটার দেখ সিমিলারিটি আছে একটু একটু যদি লক্ষ্য করিস সোজা বাট এই ইতিহাসের মতো মুখস্থ করতে গেলে কিন্তু ঝামেলায় পড়ে যাবি সো এটা দেখে মুখস্থ করাটা কিন্তু সোজা আচ্ছা তলার এই যে ভগ্নাংশের যে হরটা রয়েছে এই হরটা তো কোনাকুনি ওপাশে কি শূন্য হয়ে যাবে তো কোনাকুনি ওপাশে কি শূন্য হয়ে গেলে উপরের লবটা মানে এইটা মাইনাস ট্যান এক্স ট্যান ওয়াই ট্যান জেড এবার আমি এই এই যে মাইনাস পার্টটা রয়েছে
এই মাইনাস পার্টটাকে সমান চিহ্নের ওপাশে পাঠিয়ে দিতে পারি। সো এই এক্স ওয়াই জেড কে ডেকে এনেছে, তুই ডেকে এনেছিস তোর অঙ্ক করার সুবিধার্থে। তো এক্স ওয়াই জেড দিয়ে তো তোকে অঙ্ক দিইনি, তুই এক্স ওয়াই জেড দিয়ে পরীক্ষার সময় করলি, আমি পরীক্ষার সময় পি কিউ আর দিয়ে করলাম, কোনো ফ্যাক্ট নয়। সো এক্স ওয়াই জেডটা তুই যখন ডেকে এনেছিস, এক্স ওয়াই জেডটাকে তোকেই তাড়াতে হবে। এক্স এর মান কি ছিল রে? বি মাইনাস সি, ওয়াই সি মাইনাস এ, জেড এ মাইনাস বি ইকুয়াল টু টেন বি মাইনাস সি টেন সি মাইনাস এ টেন এ মাইনাস বি। দেখ প্রুভ হয়ে গেছে। কিছু বলার থাকলে বলে ফেল। কিছু বলার নেই? কিছু বলার না থাকলে হ্যাঁ ওটা ধরে নিবি, নিয়ে এবার ওই তিনটেকে এক দুই দিন নাম দিবি, দিয়ে অঙ্ক করা শুরু করে দিবি। চল পেজ চেঞ্জ করি। ধর অঙ্ক দিচ্ছে আলফা বিটা দুটোই ধনাত্মক সূক্ষ্মকোণ। তোকে দেখাতে, তোকে দিয়ে দিয়েছে সাইন আলফার ভ্যালু 1/√5, সাইন বিটার ভ্যালু 1/√10। তোকে আলফা প্লাস বিটার ভ্যালু নির্ণয় করতে হবে। সো দেখ, আমি জানি না, এটা দেখ 3 লাগে মনে হয়। আলফা প্লাস বিটা সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা। ওকে, দেখ পেয়েছিস তো অঙ্ক? অতি সংক্ষিপ্ত 3-এর একই তো মনে হয় রয়েছে। আমার কাছে সাইন আলফা এবং সাইন বিটার ভ্যালু দুটো অ্যাভেলেবেল, কিন্তু কস আলফা আর কস বিটার ভ্যালু দুটো কিন্তু অ্যাভেলেবেল নয়। আছে কি? নেই। সো আমাকে এই ভ্যালু দুটো কিন্তু আগে বের করতে হবে। কি করে বের করব? কস আলফা বের করতে গেলে 1 - সাইন স্কোয়ার আলফার রুট করতে হয়, জানিস? কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, ক্লাস 10-এর সূত্র, সেখান থেকে এটা চলে আসে। সো 1 - 1/5, দ্যাট ইজ 4/5, তার মানে 2/√5। আর সিমিলারলি যদি আমরা কস বিটা বের করতে চাই, তাহলে √(1 - সাইন স্কোয়ার বিটা করতে হবে, যেটা হলো √(1 - 1/10, যেটা হলো √9/10, যেটা হলো 3/√10। এই সো ভ্যালু বসাই। সাইন আলফার ভ্যালু 1/√5, কস বিটার ভ্যালু 3/√10, প্লাস সাইন কস বিটার ভ্যালু 2/√10, কস আলফার ভ্যালু 2/√5, সাইন বিটার ভ্যালু 1/√10। বল, কিছু বলার থাকলে বল। 3/√10, এই যে বল। এবার ভ্যালু তো সব বসানো হয়ে গেল, তাহলে এখানে কত আসছে? 3/√50, 2/√50, 50 মানে কি রে? 5√2, উপরে 3 + 2, 5/5√2, 1/√2। তাহলে তুই কি পাচ্ছিস? সাইন আলফা প্লাস বিটা সমান সমান 1/√2। যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে কত হবে? এটা 45 ডিগ্রি, π/4। তাহলে আলফা প্লাস বিটা কত আসলো? π/4। এনি প্রবলেম বলবি। অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, এর মধ্যে কঠিন বলে কিছু জিনিস হয় না।
আমরা পারি না, আমরা বুঝি না, তাই আমাদের কাছে কঠিন লাগে। তোকে যদি এখন আমি একটা ক্লাস 13 বা 14-এর অঙ্ক দিই, তুই পারবি? নিশ্চয়ই পারবি না, জানা নেই তাই তুই পারবি না। সেই অঙ্কটাই তোর কাছে কঠিন। সেই অঙ্কটা যদি আমার জানা থাকে তাহলে কিন্তু আমার কাছে সহজ। সো শিখতে পারলে জিনিসটা কিন্তু কঠিন। পেজ চেঞ্জ করব। নেক্সট আমরা যাব, ধর তোকে বের করতে দিয়েছে টেন মাইনাস 105 ডিগ্রির ভ্যালু। তো ফার্স্ট কথা, টেন মাইনাস খেতে পারে না, তাহলে মাইনাস টেন বের করে দেবে। এবার 105, 105 মানে কি রে? 105 মানে 90 + 15 নিয়ে কি লাভ হবে? 15-র ভ্যালু জানিস? 8 + 45 দুটোর ভ্যালুই জানি। তোকে টার্গেট রাখতে হবে ক্লাস 10-এ যে কটা জেনেছি ওদের রেসপেক্টে আনবো। 90 + 15 হয়, অবশ্যই 105 হয়, কিন্তু তুই 15-র ভ্যালু জানিস না। তুই 90 + 15 যদি ভাঙিস তোর তো tan 15 আসবে। তুই tan 15 কোথা দিয়ে বের করবি? তুই কি আবার বসে বসে 45 - 30 করবি? 45 - 30 করে tan 15 বের করা যায়, ঠিক কথা, একদম ঠিক কথা। সো আমি কি একটা অঙ্ক করতে গিয়ে আর একটা অঙ্ক করে তার ভ্যালু নিয়ে এর মধ্যে বসাবো? কেন খাটবো আমি? আমি একবারে করবো, অবশ্যই এর উত্তর মিলবে। তাহলে এটা কত? এই হয়। tan 60 কত? আমার আগে বলতে হবে তো, তো আমার পরে বলছি। এই, অনেকে এই রাখতে পারে, আবার অনেকে কি করতে পারে, এটাকে হরের করণ নির্ণয় করে অনুবন্ধী দিয়ে গুণ টুন করে উত্তর কি নিয়ে আসবে? 2 + √3। দেখ, কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে বল। পেজ চেঞ্জ করব। ধর তোকে একটা অঙ্ক দিয়েছে যে ট্যান থিটা ইকুয়াল টু, সংক্ষিপ্তর একটু শেষের দিকে দেখ পেয়ে যাবি, 2x - k/k√3 tan phi ইকুয়াল টু x√3/2k - x। তোকে দেখাতে হবে ফাই মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি দেখাতে হবে। ওকে, তা আমরা কি করব? আমরা প্রথমত আমি অনেক রকম ভাবে করতে পারি, অনেক রকম ভাবে আমি এখান থেকে এগুলোকে নিয়ে ক্যালকুলেট করতে পারি। তো আমি এরম ভাবে শুরু করছি, ট্যান থিটা প্লাস 30 ডিগ্রি কত হয়? ট্যান থিটা tan30/1 - tan থিটা tan30। tan30/1 - tan থিটা × 1/√3। ট্যান থিটার ভ্যালু একটু আগে আমরা লিখে নিয়েছিলাম, আমাদের দেয়া ছিল 2x - k/k√3 প্লাস 1/√3 বাই, এখানেও বসাবো 2x - k/k√3 ইন্টু 1/√3। এই, এবার উপর নিচে লসাগু, উপরে উপরে দেখ লসাগু হচ্ছে √3, মানে k√3 লসাগু, ঠিক আছে? আমি k√3 উপরে লসাগু। সো উপরে কি যাচ্ছে? এটাই তো 2x - k, আর ওটাই প্লাস কে, কে নেই। আচ্ছা, নিচে নিচে কিন্তু গুণ হচ্ছে, এটা কিন্তু গুণ হচ্ছে, এটা কিন্তু গুণ আছে, সো 3k হয়ে যাবে এবং ওই পার্টটা লসাগু হয়ে যাবে।
লসাগু এর টোটাল পার্টটা উল্টে যাবে কিন্তু। সো 3k মাইনাস 2x মাইনাস কে। দেখ, এনি প্রবলেম থাকলে বল। কে কে কেটে যাচ্ছে, একটা √3 দিয়ে কেটে এখানে একটা √3 থাকছে, তো চলে আসছে এখানে কে কে কাটছে, 2x √3 বাই 3k মাইনাস 2x প্লাস কে। আচ্ছা, ভালো কথা। 3k প্লাস কে কত হয়, 4k। সো 2x √3, 4k মাইনাস 2k আছে, আমরা ওখান থেকে 2x √3 বাই 2 কমন নিচ্ছি, তাহলে 2k মাইনাস এক্স এটা আসছে। কি আসলো রে, এক্স √3 বাই 2k মাইনাস এক্স আসলো। এক্স √3 বাই 2k মাইনাস এক্স, অঙ্কের ভিতরেই দেখ বলা আছে tan phi। এই পর্যন্ত কোনো অসুবিধা হলে বলে ফেল। কোনো অসুবিধা নেই? তাহলে আমরা অঙ্ক করা শুরু করেছিলাম কি দিয়ে, আমরা অঙ্ক করা শুরু করেছিলাম tan থিটা প্লাস 30 ডিগ্রি নিয়ে। আমরা পেলাম কি, tan phi। দুপাশ থেকে যদি tan গুলোকে তুলে দিই তাহলে এই চলে আসে। তাহলে আমরা যদি থিটা মাইনাস ফাই বের করি কত পাবো, -30 ডিগ্রি। আর ওখানে দেখ একটা মডিউলাস দেওয়া আছে, মড অফ থিটা মাইনাস ফাই ইজ ইকাল টু মডিউলাস। ফাংশনের কাজ হচ্ছে, আমরা ফাংশন চ্যাপ্টারটা এখনো পড়িনি, এটা প্রথম দিকে আছে, ওর কাজই হচ্ছে ওর ভিতরে মাইনাস থাকলে সেই মাইনাসটাকে খেয়ে নেওয়া, নিয়ে প্লাসটাকে দিয়ে দেওয়া, যেমন কস করে। ওকে, থিটা মাইনাস ফাই তার মড, এটা কিন্তু মডিউল হবে 30 ডিগ্রি। কোনো প্রবলেম থাকলে বলে ফেল। কোনো প্রবলেম নেই? পরের অঙ্কে যাব, পেজ চেঞ্জ করছি। দেয়া আছে tan আলফা সমান সমান x সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা। আর দেয়া আছে tan বিটা সমান সমান y সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা। শেষের দিক থেকে দেখ পেয়ে যাবি। এবার আমাকে দেখাতে হবে সাইন আলফা বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। কি করা যায়, যেটা করব সেটা হচ্ছে প্রথমে tan আলফাকে নিচ্ছি, tan আলফা সমান সমান এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা। ভালো কথা। এইটাকে আমি সাইন কসে ভেঙে নিচ্ছি, সাইন আলফা বাই কস আলফা। তো কত আসছে, যে পাশে যা থাকলো তাই। ভালো কথা। এবার আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি, সাইন আলফা মাইনাস এক্স সাইন আলফা কস বিটা ইকুয়াল টু এক্স সাইন বিটা কস আলফা। এবার আমি কি করছি, এক্স ওরিয়েন্টেড টার্মগুলো এক সাইডে নিয়ে যাচ্ছি, মানে সাইন আলফা এই পাশে পড়ে থাকলো, ও পাশে এটা চলে গেল, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তো কত হলো, সাইন আলফা সমান সমান এক্স, এটা তো ফর্মুলা, এটা তো এই চ্যাপ্টারের একটা ফর্মুলা, সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা হয়। তাহলে এই ফর্মুলায় বসলো, এটাকে আমি একটা ইকুয়েশন নাম দিয়ে রাখছি 1। এবার আমি ওই যে আরেকটা রয়েছে ট্যান বিটা দিয়ে, যেটা বইয়ে দেওয়া রয়েছে, ওইটাকে টুকছি। তাহলে কি পাচ্ছি দেখ, সেকেন্ড, পাচ্ছি ট্যান বিটা, তুই বুঝতে পারছিস তো, ওয়াই সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই
কস আলফা। একই কাজ, সাইন ট্যান বিটাটাকে সাইন বিটা বাই কস বিটায় ভাঙবো, ওয়াই সাইন আলফা বাই 1 - ওয়াই কস আলফা। ভালো কথা। এবার আমি কোনাকুনি গুণ করছি, সাইন বিটা মাইনাস ওয়াই সাইন বিটা কস আলফা ওয়াই সাইন আলফা কস বিটা। সো কত আসছে, সাইন বিটাটাকে আমি এক পাশে রাখছি, অন্য পাশে ওয়াই কমন নিয়ে চলে আসছে, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। এটা এই চ্যাপ্টারের একটা সূত্র আছে শেখা, সাইন এ প্লাস বি সূত্র। সো কি চলে আসছে, সাইন বিটা সমান সমান ওয়াই সাইন আলফা প্লাস বিটা। এটাকে 2 নম্বর নাম দিচ্ছি। এবার যদি আমরা 1কে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কি চলে আসবে রে, সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু এক্স সাইন আলফা প্লাস বিটা বাই ওয়াই সাইন আলফা প্লাস বিটা। এই পার্টটা কেটে গেল, চলে আসবে এক্স বাই ওয়াই, যেটাই আমাদের প্রুফ করার কথা ছিল। কোনো জায়গায় কোনো রকম প্রবলেম হলে বল। দেন আমি যাচ্ছি, এরকম একটা অঙ্ক পেজ চেঞ্জ করব, দিয়ে দিয়েছে ট্যান আলফা সমান সমান 2 ট্যান বিটা সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা। এর ভ্যালু কত হবে, এর ভ্যালু কত হবে? সো দেখ, ক্লাস 9-এ ক্লাস 10-এ একটা ম্যাথে চ্যাপ্টার ছিল অনুপাত সমানুপাত, সেখানে যোগ ভাগ প্রক্রিয়া বলে একটা প্রক্রিয়া করেছিলি, মনে আছে তো? সেই কাজ কিন্তু আজকে আমরা এখন করব। আশা করি এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার আমি দেখ, সাইন আলফার সঙ্গে কোনাকুনি কস বিটা গুণ করে নিচ্ছি, আর কস আলফার সঙ্গে কোনাকুনি সাইন বিটা গুণ করে নিচ্ছি। তাহলে 2-এর নিচে কেউ নেই মানে ভগবান আছে, আর এখানে ভগবান হলো 1, তাই তো? কোনো অসুবিধা নেই। যোগ ভাগ লব প্লাস হর বাই লব মাইনাস হর ইকুয়াল টু লব প্লাস হর বাই লব মাইনাস হর। ব্র্যাকেটে কিন্তু লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ওকে, চল। এবার উপরে কি ফর্মুলা পড়ছে, সাইন, এই চ্যাপ্টারের ফর্মুলা পড়ছে সাইন আলফা প্লাস বিটা, 1 নম্বর ফর্মুলা। নিচে সাইন আলফা মাইনাস বিটা 2 নম্বর ফর্মুলা। এপাশে 3/1, সো দ্যাট গোস টু 3 অ্যান্সার। কিছু বলার থাকলে বলিস। অঙ্ক কোনোদিন কঠিন হয় না। আমি যদি কোনোদিন তোকে বলি এই অঙ্কটা কঠিন, তার মানে তুই বুঝবি ওই অঙ্কটা আমি পারবো না, সেই জন্য আমি তোকে কঠিন বলেছি। এটা স্বীকার করতে হবে, পরিষ্কারই চাপ। অঙ্ক কঠিন মানে সেই অঙ্ক আমি পারবো না, সেই জন্য আমার কাছে কঠিন। অঙ্ক কঠিন হয় না। পরের অঙ্ক দেয়া আছে tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই, খুব ইম্পর্টেন্ট কিন্তু, পি প্লাস কিউ কস আলফা। তবে প্রমাণ করতে হবে tan আলফা মাইনাস থিটা ইকুয়াল টু পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা। এই প্রমাণ করতে হবে। তো আমরা এই প্রমাণটা করা শুরু করছি এই এরকম ভাবে, মানে এই লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে প্রমাণ করা শুরু করছি। tan আলফা মাইনাস থিটা সমান সমান, ফর্মুলা কি, tan আলফা মাইনাস tan
থিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান থিটা। এই এবার আমার কাছে দেখ ট্যান থিটার ভ্যালু জানা আছে, এই ভ্যালুটাকে ধরে আমি এর ভিতরে বসিয়ে দিচ্ছি, আর ট্যান আলফাটাকে আমি সাইন আলফা বাই কস আলফায় ভেঙে দিচ্ছি। কারণ তুই লক্ষ্য করে দেখ এর আর এইচ এস এর ভিতরে কোনো ট্যান নেই, তো আমি টোটাল ট্যানটাকে পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো সাইন কসে, সাইন আলফা কস আলফা, আর এখানে ট্যান আলফার ভ্যালু হচ্ছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা বাই 1 প্লাস সাইন আলফা বাই কস আলফা ইন্টু পি কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এই পাচ্ছি। ওকে, তো উপরে যা লসাগু হবে নিচেও তাই লসাগু হবে, এবং উপরের লসাগু নিচের লসাগু কেটে যাবে, ঠিক কথা। তো উপরে কি পাচ্ছি, উপরে পাচ্ছি সাইন আলফা তার সঙ্গে পি প্লাস কিউ কস আলফা মাইনাস কিউ সাইন আলফা কস আলফা, নিচে কি পাচ্ছি পি প্লাস কিউ কস আলফা ইন্টু কস আলফা প্লাস সাইন আলফা ইন্টু কিউ সাইন আলফা ইন্টু কিউ সাইন আলফা, এই পাচ্ছি। সো উপরে দেখ পি সাইন আলফা প্লাস কিউ সাইন আলফা কস আলফা মাইনাস কিউ সাইন আলফা কস আলফা বাই পি কস আলফা প্লাস কিউ কস আলফা কস স্কোয়ার আলফা প্লাস কিউ সাইন আলফা সাইন স্কোয়ার আলফা। তো উপরে এই টার্মটার সঙ্গে এই টার্মটা কেটে যাচ্ছে, গিয়ে চলে আসছে পি সাইন আলফা বাই, আমি যদি নিচে এই কিউ আর এই কিউকে কমন নিই তাহলে কি চলে আসবে ব্র্যাকেটে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, সেটা কত হয়, সেটা হয় 1, তাহলে কিউ প্লাস পি কস আলফা পড়ে থাকলো। এটাই দেখ ছিল, শুধু একটু বুদ্ধি খাটাতে হবে যে আমি কোন দিক থেকে কোন দিকে এগোবো, এই এছাড়া আর কিচ্ছু নেই। এগোই, নিউ পেজ। নেক্সট অঙ্ক বলছে তোর কাছে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটার নাম থিটা। বলছে থিটাকে দুটো অংশ দিয়ে ভেঙে দিয়েছিস, একটা অংশের নাম এক্স, একটা অংশের নাম ওয়াই, সরি একটা অংশের নাম আলফা, একটা অংশের নাম বিটা। বলছে যে ট্যান আলফা ইস টু ট্যান বিটা ইকুয়াল টু এক্স ইস টু ওয়াই। একটা জিনিস লক্ষ্য করে দেখ, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না? অবশ্যই পারি। এবার তুই বইয়ের প্রমাণটার দিকে তাকিয়ে তুই একটা যোগ ভাগের গন্ধ পাবি, গন্ধটা যোগ ভাগের গন্ধ। সো যখন যোগ ভাগের গন্ধ পেয়ে গেছিস তাহলে তুই কি করবি, এটাকে সাইন আলফা বাই কস আলফা আর এটাকে কস বিটা বাই সাইন বিটায় ভেঙে নিবি ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তুই ওই যে এইখানে তুই এই 11-12 অঙ্কের কিন্তু এটাই আসল জায়গা, এই জায়গাটা এসে তুই যে যোগভাগের গন্ধটা পেলি উত্তরের দিকে তাকিয়ে, এইটাই কিন্তু মেইন জায়গা। তুই এই জায়গাটা ধরে ফেলতে পারলে ত্রিকোণমিতির মতো মজার জিনিস আর নেই কিন্তু। সেবার দেখ ওই উত্তরের দিকে তাকিয়ে কিন্তু আমরা কাজ করব। ওকে, সো উত্তরের দিকে তাকিয়ে ওই ওই যাই হোক, মানে উপরে বিয়োগ নিচে যোগ। সো সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা বাই সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা ইকুয়াল টু লব মাইনাস হর বাই লব প্লাস হর। এনিথিং প্রবলেম এই পর্যন্ত? ও বুঝে গেছিস, এই বোঝাটাই আসল। উপরে পড়ে গেছে সাইন মাইনাস বিটা, নিচে পড়ে গেছে কস আলফা মাইনাস বিটা, পাশে আমার কিছু করার ক্ষমতা নেই। সো এই পর্যন্ত আমাকে
এ করতে হচ্ছে। এবার তুই জাস্ট সাইড চেঞ্জ করা, যে একটা ভুল করেছি কোথায়, এইখানটা এটা প্লাস হবে। সো বল, আচ্ছা উল্টো দিলাম, এইটা প্লাস হবে। সাইন আলফা মাইনাস বিটা সমান সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন আলফা প্লাস বিটা। তুই একটু আগে কি করেছিলি রে, একটা অ্যাঙ্গেল ছিল তোর কাছে থিটা, সেই থিটা অ্যাঙ্গেলটাকে তুই দুটো টুকরো ভাগ করেছিলি, একটা টুকরো ছিল আলফা, একটা টুকরো ছিল বিটা। তাহলে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হয় না? অবশ্যই হয়। চল বসিয়ে দে। দেখ প্রুফ মিলে গেছে। শুধু একটু মাথাটাকে চালাতে হবে, কিচ্ছু না। ত্রিকোণমিতির অঙ্ক খুবই সোজা, একটু জাস্ট মাথাটাকে চালাতে হবে। বল। 1/cos আলফা প্লাস বিটা, হ্যাঁ ওটাকে, ও আচ্ছা, এটা এই পাশে কস কেন হবে, এটা তো সাইন হবে, আমি তো ভুল লিখেছি, এটা সাইন না, সাইনের ফর্মুলা ওটাকে কোনাকুনি দেখ, ও পাশে পাঠিয়ে দিচ্ছি। ফর্মুলাটা দেখ, আমি ভুল লিখেছিলাম, এটা তো সাইনের ফর্মুলা। ঠিক আছে, কোনো প্রবলেম? নেক্সট যাচ্ছি। এটা এবার যেটা করবো এখানে কোনো অঙ্ক কিন্তু কোনো অঙ্ককে ছেড়ে কথা বলবে না, এ বলবে আমায় দেখ আমি ইম্পর্টেন্ট, ও অঙ্ক বলবে আমায় দেখ আমি ইম্পর্টেন্ট। মানে এই বইটায় এমনই একটা গল্প, প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট। মানে কোন অঙ্কটা তোকে দেবে, তোকে যদি সাজেশন বানাতে বলা হয় তুই কিন্তু বানাতে পারবি না, কারণ প্রতিটা অঙ্কই ইম্পর্টেন্ট অঙ্ক এখানে। সো সেই জন্যে ভালো করে প্র্যাকটিস কর, না পারলে আমার দায়িত্ব, পারলে তোর দায়িত্ব। কিন্তু অঙ্ক দিচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে দেখাও যে 1 + tan A ইন্টু 1 + tan B ইকুয়াল টু 2। অধিকাংশ ছেলে মেয়ে এই পর্যন্ত পেরে যায়, এই পর্যন্ত করতে কোনো অসুবিধা হয় না। তারপরে বলছে যে দেখাও, এইখান থেকে আবার দেখাতে বলেছে, মানে এইটা এইটা প্রুফ করে নিতে হবে আগে, সেখান থেকে তোকে মান নির্ণয় করতে হবে tan 22.5 ডিগ্রি। এই ছেলে মেয়ে এই জায়গাটায় গিয়ে ঘাবড়ে যায় স্টুডেন্টরা, যে কি করে ওই ইকুয়েশনটা থেকে tan 22.5 ডিগ্রি বের করবো। সো কোনো পার্ট মানে কোনো ব্যাপারই না বের করা। দেখ, আচ্ছা আমি প্রথমে 1 + tan A ইন্টু 1 + tan B নিলাম, আমাকে কি আনতে হবে, 2 আনতে হবে। আমি এই জায়গা থেকে বির ভ্যালু বের করে নিলাম, π/4 - A। 1 + tan A ইন্টু 1 + tan π/4 - A, এই তাহলে কি করব, 1 + tan A ইন্টু 1 এটা এটার ফর্মুলা আছে tan π/4 tan A 1 + tan π/4 tan A। ফর্মুলা যদি মুখস্থ থাকে, ক্লাস 9-10-এ যেমন বীজগণিতের অঙ্ক সহজ হয়ে যায়, লগের অঙ্ক সহজ হয়ে যায়, তেমন ফর্মুলা যদি মুখস্থ থাকে 11-12-এর ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু কিছুই না। ফর্মুলা মুখস্থ খুব চাপের ব্যাপার। 1 - by 1 + tan A, 1 + tan A ইন্টু নিচে লসাগু 1 + tan A, উপরে 1 + tan A প্লাস 1 - tan A। এটা এটা ক্যান্সেল আউট হয়ে গেল, আর এটা এটা ক্যান্সেল আউট হয়ে গেল, কি পড়ে থাকলো রে, 1 + 1। কিছু বলবি? এই অঙ্ক কি কঠিন? এবার তুই বল, একটা পার্ট প্রুভ হয়ে গেছে, এই পার্টটা তোকে বলেছে এখান থেকে তোমায় দেখাতে হবে, দেখাতে হবে না, tan 22.5 ডিগ্রির মান নির্ণয় করতে হবে। সো তোকে কি দেওয়া ছিল, A + B = 45 ডিগ্রি, 45 ডিগ্রি। সো তুই যদি A = B বসিয়ে দিস, তাহলে কি চলে আসবে রে, A + A = 45 ডিগ্রি, তার মানে 2A = 45 ডিগ্রি, তার মানে A = 45/2, তার মানে A = 22.5। সো
এ কখন 22.5 হবে? যখন বির মান এর মানের সঙ্গে সমান হবে। সো আমরা এটাকে প্রমাণ করে ফেলেছি। এর মধ্যে বির জায়গায় আমরা এ বসাই, তাহলে 1 + tan a ইন্টু বির জায়গায় 1 + tan a ইকুয়াল টু, সো 1 + tan a তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এ পাশে কত আছে 2, 1 + tan a সেটা কত, এ পাশে গেলে √2, তাহলে tan a কত বেরোলো, √2 - 1। তো এর মান কত, 22.5 বসিয়ে দে, tan 22.5 ডিগ্রি সমান সমান √2 - 1। এই পার্টটাই কিন্তু অনেকে ধরতে পারে না, ওই যে a = bটা ধরলেই যে 22.5 চলে আসছে, ওই ধরাটাই অনেকে বুঝতে পারে না। তো ওই পর্যন্ত proof করে দিয়ে চলে আসে, তারপরে আর মেলাতে পারে না। দেখ কিছু বলার আছে কিনা। ওই যে অঙ্ক দেখতে পাচ্ছিস আশা করি, যে সাইন a - b + c, tan a + b - c, এইগুলো কিন্তু যেভাবে আমি একটু আগে অঙ্ক ভাঙলাম ওইভাবে কিন্তু ভাঙতে হবে। ওকে, এগোলাম। হাঁপিয়ে যাচ্ছিস নাকি? কেন, ফোনটাকে একটা জায়গায় জাস্ট সামনে রেখে দে, একটা কিছু মানে, হ্যাঁ এটা কোনো জায়গায় একটা বাঁধানোর এরকম কিছু একটা ব্যবস্থা কর, করে তুই তোর মতো করে যা। আচ্ছা দেখ, অঙ্ক দিয়েছে tan π/4, আর নইলে সব থেকে আরো একটা ভালো প্রসেস আছে, শুয়ে পড়, একদম ভালো প্রসেস, ঘাটটার ব্যথা হবে না। অনলাইন ক্লাসে যেমন সুবিধাও আছে তেমন অসুবিধাও আছে কিন্তু। So, এটা একটা অসুবিধা, এটা দিয়েছে কি করব, এই, আচ্ছা 3π/4 মানে কত রে, π/4 মানে 45, 3 × 45 135, 135 আমরা কি লিখতে পারি, এই লিখতে পারি, মাথা চালাতে হবে হাতের থেকে বেশি। দেখ কিছু বলার আছে কিনা। চলে যাচ্ছি আগের চ্যাপ্টারে, দেখতে পেয়েছিস কিভাবে আমি ঢুকছি। তো এটা আগের চ্যাপ্টারে ঢুকলে কি হবে, কোন কোয়াড্রেন্ট, পাই মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান মাইনাস π/4 মাইনাস থিটা। সো একটা সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে এই দিয়ে দিলাম। এবার এবার দেখ, সূত্র নাম্বার 13 এবং 14 তাগা পুরো ধরে বসছে। 1 + tan θ/1 - tan θ গুণ মাইনাস 1 - tan θ/1 + tan θ। এই গেল, এই গেল, -1 উত্তর। কিছু বলার আছে? চেঞ্জ করলাম, দিয়েছে সাইন বি প্লাস সি, সাইন বি মাইনাস সি। এই আমি আর অঙ্ক ঢুকছি না, এইটুকুনি কি হয় রে? এটা ওই সূত্র নাম্বার 5, 6, 7, 8-এর মধ্যে রয়েছে, দেখ 5, 6, 7, 8, সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি প্লাস সাইন সি প্লাস এ সাইন সি মাইনাস এ। আবারও ওখানকার সূত্র কাটাচ্ছি, সূত্র কি বলছে, সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ। ক্লিয়ার তো? প্লাস সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। ফর্মুলা কি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই অঙ্কটা কোনো ক্লাস 10-এর ছেলে মেয়েকে ওই সূত্রটা বলে দিলে তারাও পেরে যাবে। তুই বল এর মধ্যে কি আছে, ক্লাস 10-এর ছেলে মেয়েরা এই অঙ্কটা পারে না কেন, তারা ওই সূত্রটা জানে না। যদি ওরা পারতো
ক্লাস 11-এর ত্রিকোণমিতির অঙ্ক 3 লাইন, ভাবা যায় কোনোদিন? মানে করা যায়? এই অঙ্কটা শুধু কি আছে, শুধুমাত্র সূত্রটা। যে সূত্র জানবে না সে পারবে না, যে সূত্র জানবে সে আরামসে করবে। এক্সচেঞ্জ করি। মারাত্মক ইম্পর্টেন্ট একটা অঙ্কে আসছি, মানে এই অঙ্ক যে কি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার পরে বুঝতে পারবি। tan 70 ইকুয়াল টু 2 tan 50 প্লাস tan 20, মারাত্মক ইম্পর্টেন্ট। এটা অঙ্ক শুরু করবো একটা অদ্ভুত জায়গা থেকে। অঙ্কটা দেখ, আহ, এক দাগের লাস্টে দেখাচ্ছে, সংক্ষিপ্ত এক দাগের লাস্ট মনে হয় দেখ। দেখ এই অঙ্কটা শুরু করব ক্লাস 1 থেকে। ক্লাস 1-এর একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবি, সে বলবে হ্যাঁ এই তো আমি জানি। এটা সবাই জানে, ক্লাস 1-এর আগের ছেলেমেয়েরাও জানে যারা যোগ বিয়োগ শিখেছে। কি জানে না? দুপাশে ট্যান নেব। মানে এই অঙ্কটা এই অদ্ভুত জায়গা থেকে শুরু হচ্ছে বলেই কিন্তু ইম্পর্টেন্ট। অঙ্কটা তোকে দেবে পরীক্ষার হলে, তুই কিন্তু বুঝতেই পারবি না কিভাবে শুরু করবো। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড যাবো না, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড যাবো, 70, 20, 50 কারোরই ভ্যালু ক্লাস 10 দিয়ে জানা নেই, কি করবো? সো তোকে কি ক্লাস মানে একদম ছোটবেলায় চলে যেতে হবে, 70 = 50 + 20। চল, এই পাশে আমার কিছু করার ক্ষমতা নেই, এই পাশে আমার করার ক্ষমতা আছে। tan A প্লাস tan B বাই 1 মাইনাস tan A tan B। কিছু বলার নেই তো, কোনাকুনি গুণ। কিরে বুঝতে পারছিস তো? কঠিন লাগছে না তো? এবার এবার যেটা করব সেটা একটা অবাক ঘটনা করব। ঘটনাটা হচ্ছে, আমি কিন্তু কোনো অঙ্কেই বা দিচ্ছি না, আর অঙ্কে বা না দিলে কি হয় সেটা ভালো করে জানা আছে। সো এই এটাকে করছি এই, দেখ আমায় কিছু বলবি কিনা, আমি কোনো ভুল করেছি কিনা বল। ক্লাস 10, অঙ্কটা ক্লাস 10-এ চলে গেছে কিন্তু। ওটা কি হয়ে যাবে, কট হয়ে যাবে। tan 20 আর cot 20 যদি পাশাপাশি থাকে 1, অঙ্কের গল্প শেষ। তুই দেখ এই অঙ্কগুলো কিছু আছে, তুই এবার সাইড চেঞ্জ করা। tan 70 সমান সমান এ পাশে আনলে কি হবে, 2 tan 50 প্লাস tan 20। অঙ্কটা শুরু হলো কোথা থেকে দেখ, শুরু হলো সেই 70 = 50 + 20 দিয়ে। কেউ ভাবতে পারবে যে এই একটা অঙ্ক ওই জায়গা থেকে শুরু হবে? যে ভাবতে পারবে সে পরীক্ষার নাম্বার পাবে, যে ভাবতে পারবে না সে পরীক্ষার নাম্বার পাবে না। এবার তোকে পরীক্ষা হলে দেবে এই অঙ্কটা, তুই কি ভাববি? আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাবো, আমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যাবো, কোথা থেকে যাবো তুই পুরো খেয়ে হারিয়ে ফেলবি। 2 50, তার সঙ্গে ট্যান আবার 20 যোগ আছে। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যাবো না, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড যাবো, লেফট হ্যান্ড সাইডে একটা ভ্যালু, তার থেকে কি করে এদিকে দুটো আনবো, আবার একটা 2 রয়েছে। মানে এইসব ভাবতে ভাবতেই তোর অবস্থা রাইট শেষ। তো যদি তুই ওই ওই কথাটা মাথায় আনতে পারিস যে 70 = 50 + 20, দুপাশে ট্যান নেব এবং এখানে এই পুরক্ষণের সূত্রটা কাটাবো এবং এখানে এই জন্য 1 হয়ে যাবে, তাহলেই তুই গেনার। তুই পরীক্ষা হলে এই ভাবনাটুকুনি মাথার মধ্যে আনতে পারলেই কাজ কমপ্লিট, এনা। ওকে, দেখ কোনো কিছু, আজকে কিন্তু আমরা লাস্টের এই লং অ্যান্সার টাইপগুলো করলাম না। লং অ্যান্সার টাইপ কি আছে এরপরে, কি আর কিছু আছে? হ্যাঁ আছে এখনো। দীর্ঘ উত্তরধর্মী যেগুলো আছে, দীর্ঘ উত্তরধর্মীগুলো করলাম না, দীর্ঘ উত্তরধর্মীগুলো পরের দিনের জন্য রাখলাম। আজকে অনেকটাই কিন্তু হয়ে গেছে, MCQ, SAQ, VSAQ, শর্ট অ্যান্সার, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, বহু বিকল্প, এতগুলো হয়ে গেছে এবং সঙ্গে সূত্র। তো ভালো করে দেখে ফেলবি, যদি কোনো অসুবিধা হয় নেক্সট দিন কবে আছে, সোমবার মনে হয়, সেদিন বাকিটা বলবো।